اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে আপনারা বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال الصبر والسماحات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট একটি জায়গা, হাদিসের ভাষায় যাকে জান্নাতের বাগান বলা হয়েছে, সেই জান্নাতি বাগানে আসার এবং বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যিনি দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি নবী কুল শিরোমণি নবীদের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকের এই জুমা আলোচ্য বিষয় অত্যন্ত ক্রিটিক্যাল একটি বিষয় এবং যুগ উপযোগী। মনে হচ্ছে যেন সেই কত শত বছর আগের ঘটনা বাস্তবে এখন রূপ নিচ্ছে। শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গত হয়েছেন ১৫০০ প্রায় বছর আগে। এই ১৫০০ বছরের অনেক আগে, আমাদের নবীর আগে, যেমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরিয়ালের দিক থেকে শ্রেষ্ঠত্ব নবীদের ভিতরে ৫ জন নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এর ভিতরে অন্যতম শ্রেষ্ঠত্ব নবী হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা আল্লাহ বলছে, স্মরণ করো ওই সময়ের কথা। কোরআনে কারিমের ভিতরে বনী ইসরাঈলের ঘটনা কোরআনে কারিমের ভিতরে দেওয়ার কারণ, আমরা তো শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূসা নবী এবং মূসা নবীর উম্মতদের ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে এই ঘটনা আল্লাহ তুলে দিয়েছেন। এই ঘটনা তুলে দেওয়ার ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আছে। আপনারা জানেন বর্তমান যেই ইসরায়েল সারা বিশ্বকে নাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, টানতেছে, বিশেষ করে মুসলমান দেশগুলোকে, ফিলিস্তিনকে নির্মমভাবে নির্যাতন করতেছে। দিনের পর দিন, বছরের পরে বছর তারা নির্যাতন করতে হাজার হাজার মানুষকে দুনিয়ার থেকে তারা সরাই দিচ্ছে। এতে কোনো দোষ নেই। শুধু দাড়ি টুপিওয়ালাদের দেখলেই জিএমবি ট্যাগ লাগায়া আইনের আওতায় আনা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই বনী ইসরাঈল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে ইহুদি নাসারা যারা আছেন, তাদের যেই অভ্যাস, তাদের যেই কার্যকলাপ বর্তমান উম্মতি মুহাম্মাদের ভিতরেও এই অভ্যাস ঢুকে পড়েছে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। বনী ইসরাঈলদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের বহু জায়গায় এভাবে উদাহরণ দিয়ে বলেছেন, স্মরণ করো ওই সময়ের কথা। মূসা তার কওমের কথা স্মরণ করো, কারণ এত ঘাওড়া উম্মত আর দুনিয়াতে আল্লাহ দেখেন পাঠান। কোনো বিষয়কে তারা সহজভাবে নিতে পারতেন না। কোনো বিষয়কে সহজভাবে নিতেন না। কোরআনে কারিমের অন্য একটি ঘটনার ভিতরে আছে যে আমরা চাষাবাদ, আমরা পরিশ্রম করে খেতে হয়, আমাদের খাওয়ার প্রয়োজন, আমাদের বিভিন্ন প্রয়োজন আছে। তুমি যে শুধু আল্লাহর দাওয়াত দাও যে আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো, আল্লাহকে মেনে নাও, তোমার আল্লাহকে আমাদের খাওয়াবে, এই ধরনের উদ্ভাট কথাবার্তা। নবী কি কেউ এমন প্রশ্ন করে? বলেন, মানে বেয়াদবের কত উচ্চ পর্যায়ে বেয়াদব হলে এই ধরনের আচরণ করে। ওই বেয়াদবের মতন বেয়াদব এখনো দুনিয়াতে আছে। নবী নাই, নবী আর আসবেনও না, কিন্তু নবীর ওয়ারিস তো দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওই আচরণ তো এখনো মানুষ করে না? করে না? করে। তাহলে নবী থাকলে তারাও সেই আচরণ করত। কি করবা? হ্যাঁ, আল্লাহ তোমাদের খাওয়া, ঠিক আছে, তোমার আল্লাহরে বলো আমাদের খাওয়ার ব্যবস্থা করো। খাওয়ার
তো মান্না সালোয়া জান্নাতি খাওয়া আল্লাহ ঠিক আছে, ওরা যদি আমাকে মেনে নেয় তাও ওদেরকে খাদ্য দেওয়া হবে। বলো তারা ঈমান আনবে কিনা? শর্ত দিয়ে দিলেন যে তারা এটা জমা করতে পারবে না। আল্লাহর প্রতি যদি অবিচল বিশ্বাস থাকে যে আল্লাহ 3 বেলা খাওয়ান তাদেরকে দিবেনই, তাহলে আল্লাহর প্রতি তো বিশ্বাস রাখতে হবে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে তারা জমা করবে যে এই বেলা পাঠাইছে, ওই বেলা যদি না পাঠায়। কথা বলেন ঠিক কিনা? মনের নেফাকি যদি থাকে, মনের ভিতরে অপবিত্র যদি থাকে, ময়লা থাকে, কেউ না জানলে জানে কে? আওয়াজ দিয়ে বলেন, কে জানে? তারা তাই করলো। আল্লাহ তাআলা মান্না সালোয়া পাঠালেন। তারা চিন্তা করলো যে এই বেলা তো খাইলাম ইচ্ছা মতন পেট ভরে, এত খাওয়া শেষ হলে এগুলো আবার বর্ষ হয়ে যেত অটোমেটিকলি। আল্লাহর কুদরত, জান্নাতে খাওয়া এ তো দুনিয়ায় পড়ে থাকলে জমা থাকলে পচবে। তো তারা আল্লাহর উপরে পূর্ণ ভরসা করতে পারলেন না, আস্থা নিয়ে রাখতে পারলেন না। তারা জমা করা শুরু করলেন। কি করলেন? এরপরে জান্নাতে খাওয়ার বন্ধ হয়ে গেল। তারা মুসা নবীকে আবারও বললেন, ও মুসা, এইভাবে চলবে না, আমরা দুনিয়ায় চাষাবাদ করে খেতে চাই, আমরা পেঁয়াজ রসুন আদা এইভাবে আমরা চাষাবাদ করে খেতে চাই, আমাদের জমিনে ফসলাবাদ করব। এরা নানান যন্ত্রণা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত এইভাবে কষ্ট দিয়েছে। ঠিক ওই আমলের একটি ঘটনা কোরআনে কারিমের আল্লাহ তাআলা কোট করে তুলে ধরেছে, যার বাস্তব চিত্র এখন আমাদের সমাজে বাস্তবায়ন হচ্ছে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমেল নামক একজন ব্যক্তি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। কি নামক? আমেল। তার বাবাও ছিলেন না, মাও ছিলেন না, তিনি বিয়ে শাদীও করেন নাই, সুতরাং তার কোনো সন্তানাদি না। তার অনেক সম্পদ ছিল, কিন্তু তার গোষ্ঠীর চাচাতো ভাইরা যারা ছিল তারা ছিল 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত ছিল। 1 ভাগের পক্ষের চাচাতো ভাইরা চিন্তা করলো, ওর তো ছেলে মেয়ে কেউ না, বিয়ে শাদীও করে নাই, সুতরাং ও যদি মারা যায় তাহলে এই সম্পদ তো 2 ভাগে ভাগ হবে। এটা না করে ওরে যদি আর কবে মরবে আর এই সম্পদের মালিক আমরা হব, এত অপেক্ষা তাদের আর সহ্য হলো না। তারা কি করলো? এই আমেলকে তারা হত্যা করলো। কি করলো? এটা কিন্তু বনি ইসরাঈল জামানার ঘটনা। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ডাকে বলছেন, আমেলকে তারা হত্যা করে তারা লাশ, এই পাড়ের লোক আর এই পাড়ের মাঝখানে রাস্তা মারছে হলো মনে করেন দক্ষিণ সাইডের মানুষ, চাচাতো ভাইরা। উত্তর সাইডে যে যারা আছে এদের মাঝখানে, রাস্তার মাঝখানে লাশ রেখে এরপরে নাটক শুরু করল। কি হলো, কে মারলো? তারা এইভাবে আত্মনাদ করা শুরু করল। কি কেউ নাই, তার বাপ নাই, মা নাই, ছেলে পুত্র কেউ নাই, এই অসহায় মানুষটাকে কে মারলো? এইভাবে তারা নিজেরাই হত্যা করে তারা কান্নাকাটি করে মিডিয়ার সামনে তারা নাটক শুরু করে দিল। এখন দোষ চাপিয়ে দিচ্ছে এইবারের যারা আছে তাদের উপর। যদি ওদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়, মার্ডার কেসের আসামি যদি ওদের দেওয়া হয়, তাহলে এই আমেলের সম্পত্তির ভাগ সব তারা পেয়ে যাবে। কথা বুঝছেন? আজও পর্যন্ত দুনিয়াতে নিজের স্বার্থ হাসিলের জন্য 1 বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব নজির দেখেন, নরসিংদীর যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা, আমাদের চোখে আঙুল দিয়ে দিচ্ছে ওই ঘটনার এই ঘটনা একেবারে সেম মিলে যাচ্ছে। আসতেছেন তারা এইভাবে আত্মনাদ করে কাঁদতে থাকলো। তারা বোঝাতে চাইলো যে আমরা হত্যা করে নাই, বরং তারা হত্যা করেছে, আমরা এর বিচার চাই। কি চাই?
আমরা এর বিচার চাই। বনি ইসরাইলের মাতবার কিসমের যারা বিচার করে তাদেরকে ডাক দেওয়া হলো। তারা আসলো, কে মেরেছে আমেলকে, কে হত্যা করেছেন শনাক্ত করা দরকার। কোনো ক্লু পাচ্ছে না, কোনো প্রমাণ মিলছে না কে হত্যা করেছে। আমার ভাইরা, তাদের ভিতর থেকে হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে গেলেন। সে বলে উঠল যে আমাদের ভিতরে তো একজন মূসা আছে। কে আছে? আমরা যেমন বলি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তারা তো তখন সম্মান দিয়ে না। তারা জানতো মূসা হলো আল্লাহর পয়গম্বর, কিন্তু তার সাথে আল্লাহর কানেক্টিং আছে, আল্লাহর যোগাযোগ আছে, আল্লাহর সম্পর্ক আছে। সে বলতে পারবে কে এই লাশের হত্যা করেছে, আমেলকে কে হত্যা করেছে। মূসা একমাত্র বলতে পারবে, কারণ তার সাথে তার মালিকের বড় সম্পর্ক আছে। বলে সুবহানাল্লাহ। মেরেছে রাস্তার এইবারে চাচাতো ভাইরা, দোষ চাপাইছে কোথায় বুঝতেছেন আপনারা? কিসের জন্য? সম্পদের মায়ায় পাগলে পারা হয়ে গেছে তারা। ঠিক ব্রাহ্মণবাড়িয়ায় গত 2-3 দিন আগে ময়না নামের যে মেয়েটা হত্যা হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, জাতীয় মিডিয়াতে গুলো, প্রিন্ট মিডিয়াতে গুলো দেখেছেন আপনারা। 5ম শ্রেণীতে পড়ুয়া একটা মেয়ে, তার বিবস্ত্র অবস্থায় লাশ মসজিদের 2য় তলা ছাদের উপরে পাওয়া গেছে। এই ঘটনা কেন্দ্র করে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, উত্তেজনা বিরাজ হয়েছে। পরবর্তীতে দেখা গেছে মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করে তাদের হাতে হ্যান্ডকাপ পরে তাদেরকে, এমনকি এই মামলার নির্দোষ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে 2 দিন রিমান্ড পর্যন্ত নেওয়া হয়েছে। বলেন আউযুবিল্লাহ। অথচ মিডিয়ার সামনে ওদিকে মেয়েটির মা, কি নাটক, কত বড় জাহিলিয়াত। আমরা তো ইসরায়েলের ইহুদিদেরকে আমরা গালগালাজ করি, ইহুদি তো আমাদের ভিতরেই কাজ করতেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে কোন মুফাসসিরে কেরাম লিখছেন, হাইওয়ে রোডের উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে একজন মানুষের শরীর থেকে যখন 25টা হাড় যখন বেড়ে চুরমার হয়ে যায়, সে যেমন কষ্ট পায়, জিহাদের রক্তাক্ত যখন হয়ে যায়, শহীদ যখন জিহাদের ময়দানে শহীদ হয়, এই শহীদের রক্তের মতন একজন মা প্রসবের সময় এমন কষ্ট নির্যাতন সহ্য করে। এই নির্যাতন সহ্য করার পরে, পেটে ধরার পরে মা কিভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে নিজে তার ভাসুরের শেষে, মানে মেয়ের চাচার সাথে মিলিত হয়ে এই মেয়েকে দুনিয়ার থেকে সরিয়ে দিলেন। বলি নাউজুবিল্লাহ। পরবর্তী ঘটনা উদ্ঘাটন হয়েছে, প্রকাশিত হয়েছে, মেয়েটির মা দীর্ঘদিন পরকীয়ায় লিপ্ত ছিল তার চাচার সাথে। তার মেয়েটির বাবা থাকে বিদেশ। এই মেয়েটির মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত থেকে দীর্ঘদিন পর্যন্ত এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সে লিপ্ত ছিল। মেয়েটি যখন তাদের এক ঘরের ভিতরে বিবস্ত্র অবস্থায় চাচা এবং মাকে দেখছে, তখন তারা লজ্জায় এই মেয়েটিকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি করল। প্রথম তাকে কান কেটে দেওয়া হয়েছে, এরপরে ওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে যে মাথা ফেটে মরুক। শেষ পর্যন্ত তার চাচা রড এনে, আমি তো বলতে আমার শরীরের লোম শিউরে উঠতেছে, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটির যৌন অঙ্গের ভিতরে রড ঢুকে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। আমরা ইহুদিদেরকে বকি, আমরা ইসরায়েলের পক্ষে আমরা স্লোগান তুলি, ইসরায়েল তো আমাদের ভিতরে বাস করতেছে। কথা বলেন না কেন? এই মেয়ের মা কত নরপিশাচ, কত পাষণ্ড হলে পরে নিজের অরজ্জার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারেন।
এরপরে তারা নাটক সাজালো, ঠিক বনী ইসরাঈলের আমেরের সম্পত্তি গ্রাস করার জন্য যেমন তারা মেরে অন্যের উপরে দোষ চাপিয়ে দিল, ঠিক এই চাচা পরিকল্পনা করলো হুজুরকে শায়েস্তা করিয়ে ইমাম সাহেবের উপরে দোষ চাপানোর জন্য তারা মসজিদের 2 তলা ছাদের উপরে উলাঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় মেয়েটির লাশ রেখে আসে। একদিন খোঁজাখুঁজি করার পরে মেয়েটির মা কান্নায় ভেঙে পড়তেছে, চোখে কোনো পানি নাই। আমি ভিডিও ফুটেজগুলো দেখলাম যে সে কান্না করতেছে 20-25 মিনিট ধরে, এক ফোঁটা চোখে পানি নাই। ভিডিওর কমেন্টসগুলো আমি পড়লাম যে অনেকে বলতেছে ওর মার এই কথাবার্তায় সন্দেহ হচ্ছে। ঠিকই আল্লাহ সত্যটা উন্মোচন করে দিলেন, সত্যটা উন্মোচন করে দিলেন। পরবর্তীতে দেখা গেল যে আসল থলের বিলায় বেরিয়ে আসছে। পরে শেষে কি হলো, এই নির্দোষ ইমাম আর মুয়াজ্জিন 2 দিনের নির্যাতন রিমান্ড সহ্য করতে হলো। এই বিচারকদের কি বিচার করবেন? যারা বিচার করলো, যারা শাস্তি দিল, এদের এখন কি করা উচিত? এই নির্দোষ মানুষগুলোকে এখন তো আমাদেরও ভয় করে। মসজিদ খোলা রেখে আমরা সামনে দাঁড়িয়ে যাই, 2য় তলায় কোনো সেফটি নাই, ছাদে কোনো সেফটি নাই, কোন সময় কোন ঘটনা ঘটাই আবার আমাদের গুনাহ ফাঁসায়। আল্লাহ ভালো বলে, আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। কার মনে কি আছে কিচ্ছু তো বলার নাই। আপন মা গর্ভে ধরে যদি সন্তানের সাথে এই ব্যবহার করতে পারে, এর থেকে জাহিলিয়া জঘন্যতম অপরাধ আর দুনিয়ায় কি আছে? আমার ভাইয়েরা, এই ঘটনার বাস্তব চিত্র বনী ইসরাঈলের ঠিক একই চিত্র। তারা হত্যা করে যেমন অন্যের উপরে দোষ চাপিয়ে দিলেন, বিচার করতে পারে না, হত্যার কোনো উপায় না। এরপরে একজন বলল মুসা আছে, সে বলতে পারবে কে হত্যা করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হলো। তার কাছে যখন জানতে চেয়েছেন, তিনি বলছেন ওয়াইদা ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো এই হত্যাকারীর আসল হত্যাকারী কে, এই আমেলের হত্যাকারী কে, আপনি একটু বলেন। নবীরা তো নিজের থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীরা কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিম ধরে আছেন মাথাটা নিচ করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনি তাদেরকে বলে দিন তারা যেন একটা গাভী জবাই করে দেয়, তারা একটা যেন গরু জবাই করে। কারণ আপনারা জানেন এই ঘটনা হলো সূরা বাকারা, সূরা আর বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই ঘটনা কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুক্ষণ জিন ধরে থাকার পরে আল্লাহর ওহী আসার পরে যখন বলছেন আপনারা একটা গাভী জবাই করেন, এরপরে তারা কি বলে উঠলে শোনেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলল গো মুসা, মাতবার কিসিমের লোক সব তো এক জায়গায় হয়েছে, এখন হত্যাকারীকে বের করবে, মানুষজন জড়ো হয়েছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে একটা গরু জবাই করো। আল্লাহ বলছে একটা গরু জবাই করতে, একটা গরু জবাই করো। কিন্তু ইহুদিরা গরুকে বড় সম্মান করে, মহব্বত করে, তারা পূজা করে, গরু তো তারা জবাই করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা হলো এই মৃত্যুর ঘটনার আসল রহস্য তিনি বের করে দিবেন। সুবহানাল্লাহ। তারা বলল ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা উপহাস করছো? এমনি তো একটা মার্ডার হয়ে পড়ে আছে, তার মৃত্যুর খবর আমরা পাচ্ছি না, শনাক্ত করতে পারছি না আসল হত্যাকারীকে, তুমি আবার আর একটা হত্যা করার জন্য বলছো, তুমি কি ঠাট্টা শুরু করছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? قال أعوذ بالله أن
আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই মূর্খদের মতন যারা ঠাট্টা বিদ্রুপ করে। তাহলে এখান থেকে একটা শিক্ষা হলো, দুনিয়ার উপরে কোনো ভালো লোক, কোনো জ্ঞানী লোক, কোনো ভারাক্ত লোক ঠাট্টা উপহাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবী তো দুনিয়ার উপরে সবচেয়ে উঁচা মানুষ, মানুষের ভিতরে মর্যাদাশীল মানুষ হলো সবচেয়ে নবীরা, কিন্তু নবী তো ঠাট্টা উপহাস করতে পারেন না। সাথে সাথে নবীজি উত্তর দিলেন, মুসা আলাইহিস সালাম ক্বালা আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের মতন ঠাট্টা বিদ্রুপ করা থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। আমি এটা করব কেন? এটা তো আমার কাজ নয়। আমাদের সমাজে অনেকে আছে দেখবেন এইভাবে দোকানপাটে, রাস্তাঘাটে, সব জায়গায় ঠাট্টা উপহাস করে, বিদ্রুপ করে, মানে পাতলা শ্রেণীর এক কিসিমের লোক আছে না নাই? এগুলো সমাজে কোন গ্রহণযোগ্য ব্যক্তি না এগুলো যারা করে। এখান থেকে শিক্ষা নেন, নবীর আদর্শ থেকে শিক্ষা নেন, যে ঠাট্টা উপহাস বিদ্রুপ এইভাবে যারা করে, মানুষকে হাসাহাসি করে, হাসার পাত্র মানুষকে বাসা, এরা হলো পাতলা কিসিমের লোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপর তারা বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। ও মুসা, তাহলে গরুটা কেমন হবে তোমার রবকে জিজ্ঞাসা করো, তোমার রবের সাথে কথা বলে জেনে নাও গরুটা কেমন হবে। قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। গরুটা কেমন হবে, কোন বয়সের গরু হবে, একটু তোমার রবের কাছে জেনে নাও। গরুটা কি বাছুর হবে কিনা, না একটু বয়স হবে, না বুড়া হবে, বার্ধক্য বয়স হবে কিনা। বনি ইসরাইল জাতিদের অভ্যাসই হলো একের পর এক প্রশ্ন করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি প্রশ্ন করা, এটা হলো বনি ইসরাইল জাতিদের অভ্যাস। কোনো ভদ্রলোকের অভ্যাস বেশি প্রশ্ন করা না। জ্ঞানী লোক দেখবেন সবসময় প্রশ্ন করে কম, জানে বেশি। কথা বলেন ঠিক কিনা? তারা একের পর এক প্রশ্ন করে নবীকে বিরক্ত করা শুরু করেছে, আল্লাহকেও বিরক্ত করা শুরু করেছে। আল্লাহ বলছে, মৃত্যুর ঘটনা উদ্ঘটন যদি তোমরা প্রকাশ করতে চাও, একটা গরু জবাই করলেই তো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা একের পর এক প্রশ্ন করা শুরু করল। তোমার রবকে বলো কেমন কিসিমের গরু হবে, সেটা বাছুর হবে না বড় হবে না ছোট হবে, ভালো করে জেনে নাও। আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। গরুটা কেমন বয়সের হবে তুমি সেটা বলো। তারা আবার জিজ্ঞাসা করলো, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। মুসা নবীর কাছে যখন প্রশ্ন করলো গরুটি কেমন বছর হবে, কেমন বয়সের হবে, মুসা আলাইহিস সালাম বললেন, গরুটি ছোট হবে না, বাছুরও না, কুমারীও না, বৃদ্ধ না, বার্ধক্য আসার আগে যৌবনের পদার্পণ মাঝারি আকারে যখন বয়স হবে ওই গরু দিতে হবে। তারা আবার প্রশ্ন করল, এমন বয়সের গরু তো অনেক মিলে যাবে, গরুটির রং কেমন হবে? তারা আবার প্রশ্ন করল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া মা লাউনুহা। ওগো আল্লাহর নবী, আপনি আবার আপনার রবের কাছে জিজ্ঞাসা করেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরাউন ফাকিউল লাউনুহা। সাফরাউন, আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন গরুটি রং কেমন হবে। কত বেতমিজ হলে চিন্তা করেন, একের পর এক কি প্রশ্ন করা শুরু করছে। গরুটির বয়স বুঝলাম, ঠিক আছে, মাঝারি আকারে বয়স হবে, কিন্তু সে কালো হবে না সাদা হবে, না পাকড়া হবে না লাল হবে, রংটা কেমন হবে আপনি একটু জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একের পর এক নিক্ষিপ্ত তীরের মতন প্রশ্ন করাকে এমন জটিল করে দিলেন,
আল্লাহ বললেন ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মূসা, আপনি আপনার কওমের লোকদেরকে জানিয়ে দিন যে এমন রঙের গরুর কথা, হলুদ বর্ণের গরুর কথা তাদেরকে আপনি বলে দিন, তাদের একটু কষ্ট হোক। হলুদ বর্ণের গরু কে আছে? হ্যাঁ, তারা শুধু আল্লাহ হলুদ বর্ণের কথা বললেন না, ফাবিউল লাউনুহা, গাঢ় প্রকৃত হলুদ বর্ণের গরু তাদেরকে আপনি বলে দিন। পৃথিবীতে দেখবেন এখনো পর্যন্ত হলুদ বর্ণের উপরে কোনো রং নাই। গাঢ় হলুদ রঙের ভিতরে শিরা রং, এই রঙের কথা বললেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হলুদ বর্ণের গরুর কথা বলেন, শুধু তাই না, গরুটি যেন এমন দেখনি শুনতে সুন্দর হয় যেন মানুষ দেখলি তাসুরুন নাযিরিন, মানুষের দেখা মাত্রই যেন মানুষের চোখ জুড়ে যায়। বলে সুবহানাল্লাহ। এরপরে তারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ওগো মূসা, আপনি আপনার রবকে বলুন। এই ধরনের গরু তো অনেক মিলে যেতে পারে, কিন্তু আমরা ইন্না বাকারা তাশাবাহা আলাইনা, এই ধরনের গরু তো অনেক মিলে যেতে পারে, সামঞ্জস্য হতে পারে। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আমরা ইনশাআল্লাহ। তারা দেখেন এখানে বলে উঠলো যে ওয়া ইন্না ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ এই গরু আমরা খুঁজে পাবো। এই ইনশাআল্লাহ যদি না বলতো কিয়ামত পর্যন্ত এই গরু তারা খুঁজে পেত। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু ইনশাআল্লাহ বলে তো গাছ লাগাই দিচ্ছে। ইনশাআল্লাহ বলে তো অবশ্যই তারা খুঁজে পাবেন। এরপরে তারা আবার প্রশ্ন করল, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা। ওগো মূসা, এই ধরনের গরু তো আমরা অনেক দেখতেছি, সাদৃশ্যপূর্ণ দেখতে পাবো, কিন্তু আপনি ভালো করে বিস্তারিতভাবে বলে দিন কেমন হবে গরুটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা। ওগো মূসা, আপনি বলে দিন তারা এমন গরু যেন যেই গরু দিয়ে কখনো তারা জমিনে চাষাবাদ করে নাই, সেচ কাজের জন্য। কারণ চাষাবাদ করলে তো গরুর কাদের ভিতরে দাগ পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সেচ কাজে তারা ব্যবহার করে নাই। যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যেই গরুর ভিতরে কোনো খুঁত নাই, যেই গরু অসুস্থ না, এমন একটি গরু তারা যেন খুঁজে বের করে। ক্বালুল আনা জিইতা বিল হাক্ক। এরপরে তারা বলল, হ্যাঁ মূসা, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, আমরা এটা খুঁজে বের করতে পারবো। কোনোদিন যেহেতু চাষাবাদও করে নাই, সেচ কার্যও লাগে নাই, অসুস্থ না, নিখুঁত গরু আমরা, এইবার বর্ণনা মোটামুটি তাদের মাথায় ধরেছে। আমার ভাইরা, এই ঘটনা তো লম্বা সুন্দর একটি ইতিহাস। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে একের পর এক বর্ণনা করেছেন। কিন্তু গরু তো আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন করার কারণে একাধিক আল্লাহ তাআলা তাদের জটিলতা বাড়িয়ে দিয়েছে। বনী ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অনুসারী ছিল, বহুত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। তিনি বলেছিলেন, দেখো আমার শরীরের অবস্থা কিন্তু ভালো না, তোমার গর্ভে যে বাচ্চা আছে, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমি ওই জঙ্গলের ভিতরে একটা গরু রেখে যাচ্ছি, আর আমার এই সন্তানের বয়স 18 বছর যখন হবে তখন তুমি জঙ্গল থেকে গরুটা নিয়ে আসতে বলবে। 18 বছরের আগে কিন্তু জঙ্গলে যাইতে বলবে না।
সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হন। আপনারা জানেন 12 বছর পর্যন্ত একজন সন্তান এতিম থাকে, অর্থাৎ নাবালক যতদিন পর্যন্ত থাকে সন্তান বাবা হারা হলে মা হারা হলে তখন এতিম থাকে। 12 বছর ওভার হলে তখন তা সে এতিম হয় না। এরপরে 18 বছর যখন বয়স হলো, তার মা ডেকে বলল, বাবারে আমি তো বড় পরিশ্রম করে চলি, তুই তো বড় কষ্ট করস, আমাদের দিনটা বড় কষ্টে কেটে যায়, কিন্তু আমার বড় মনে পড়ে গেল তোর বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে ওই সময় আমাকে বলেছিল, তুমি তখন গর্বে ছিলেন, তোমার বাপ বলেছিল যে যখন সন্তানের বয়স 18 বছর হবে জঙ্গলের ভিতরে তোমার জন্য একটা গরু রেখেছে, ওই গরু জন্য নিয়ে তুমি নিয়ে এসে যদি বাজারে বিক্রয় করো তুমি ধনী হয়ে যাবে। আমার মনে হয়ে গেল যাও, তোমার আজকে 18 বছর পূর্ণ হয়েছে, তুমি এই জঙ্গল থেকে তুমি গরুটা নিয়ে আসো। লম্বা ইতিহাস, সংক্ষেপে বলে দেয় সময় আমাকে সিগন্যাল দিচ্ছে আর সামনে যাওয়া যাবে না। কিন্তু এই ঘটনা যদি সামান্য ছুঁয়ে দেয় আপনাদের মনের ভিতরে কি একটা খাপ লাগবে, কথা বলেন ঠিক কিনা? গরু নিয়ে আসলো, 1 দিন 2 দিন 3 দিন বাজারে নেওয়ার পরে দাম উঠে আর বাড়িতে নিয়ে আসে। মা বলছে এইটা দেখি না, মা আবার কি বলে। আর এদিকে বনি ইসরায়েলের ওই আমেলের লাশের হত্যাকারী খোঁজার জন্য তারা পাগল পাড়া হয়ে এই গরু খুঁজতেছে। হঠাৎ করে দেখা যায় এই গরু সে বাজারের ভিতরে মিলা গেছে। আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। গরু মিলে গেছে, তারা তো একের পর এক দিরহাম এভাবে দাম ওঠার পরে তাদের পক্ষ থেকে এসে দাম হলো যে এই গরুর চামড়ার ভিতরে যত বড় চামড়া আছে পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে গরুটা আমরা কিনে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আসলে মায়ের দোয়া এমন ভাবে কাজে লাগে, কারণ ওই ছেলেটির জন্য মা দোয়া করেছে, বাবা দোয়া করেছে। হাদিস শরীফের ভিতরে আছে বাইনাল্লাহি ওয়া বাইনাল হিসাব, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ এবং ওই দোয়ার মাঝখানে আর কোনো পর্দা থাকে না, আল্লাহর আরশে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সন্তান ওদিকে ধনী হয়ে গেল, এরাও গরু খুঁজে পেল, গরু খুঁজে পেল। এরপরে গরুটা দেখুন তারা নিয়ে আসলো, ক্বালুল আনা জিতা বিল হাক্কি, মুসা নবীকে বললেন এবার তুমি তো সত্য কথা বলেছ, ঠিক আছে আমরা খুঁজে বের করব। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা গরুটা জবাই করলেন। গরুটা জবাই করলেন, জবাই করার পরে ওই গরুর মাংস দিয়ে যখন মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করলেন, সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে আসল হত্যাকারী নাম প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের যদি এমন দৃশ্য হতো, মায়ের নাটক চাচার নাটক থাকতো, নির্দোষ ইমাম আর মুয়াজ্জিন কি জেলে যেত, রিমান্ডে যেত? আল্লাহু আকবার। আমার মনে হয় বনি ইসরায়েলের ওই ঘটনার সাথে এই ঘটনা কোনো পার্থক্য আছে? বলে হত্যা করলো তারা নিজেরা, নিজেদের পাপ ঢাকার জন্য, আর নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে ফাঁসিয়ে তারা রিমান্ড পর্যন্ত করালো। আমরা আল্লাহর কাছে বিচার দিই, এই দুনিয়ায় পরিপূর্ণ বিচার কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ও জাস্টিসরা শোনো, এই দুনিয়াতে কি বিচার করবে? পূর্ণাঙ্গ বিচার তোমাদের দ্বারা হবে না, তোমাদের স্বজনপ্রীতি হবে, ঘুষ খেয়ে বিচার অন্যদিকে ঠেলে দিবে। খবরদার, ময়দানে মাহশরে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক কিন্তু আমি আল্লাহ। তুমি বিচারক, তোমার বিচারও আমি আল্লাহ করব। কথা বলেন ঠিক কি? এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ একজন আছেন, আছেন না? আছেন, তিনি সব দেখেন। আপনি গোপনে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, কার ক্ষতি করার চেষ্টা করতেছেন, কার পিছনে লেগে আছেন, কেউ জানে না, কিন্তু জানে কে? আওয়াজ দিয়ে বলেন, জানে কে? আল্লাহ যেন আমাদের বোঝা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, সময় আর বেশি নেব না। আজকের বেতনের জমা আপনারা জানেন, প্রতি মাসে বেতনের জমায় আপনাদের কাছে একটু বেশি দাবি করি, কারণ মানুষের কাছে যখন টাকা পয়সা একটু বেশি থাকে তখন মানুষের দান সৎকারও একটু মন ভরে করতে মনে চায়। কথা বলেন ঠিক কি না? সুতরাং
এই মসজিদে মুবারক একটি জামাত আসছে, এই শেরপুর থেকে চিল্লার জামাত এসেছে। আলহামদুলিল্লাহ, মসজিদের আমল যত বেশি হবে, এই মসজিদের কোরআন হাদিসের নামাজের জিকিরের যত বেশি আমল হবে, এখানে আল্লাহর আসমান থেকে জমিন থেকে রহমত তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে আমল নাই, আল্লাহ সেখানে কোনো প্রয়োজন নাই। সুতরাং মসজিদে যত বেশি থেকে বেশি আমল হবে, তত বেশি এখানে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেবেন। সুতরাং মোবারক একটি জামাত এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যত সম্ভব আজকে ছুটির দিন ওনাদের সাথে লেগে থাকার সময় দেওয়ার চেষ্টা করবেন, দাওয়াতি কাজে লেগে থাকবেন। ভাই, দাওয়াতি কাজের নগদ ফায়দা হলো, আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে কবুল করুক আর না করুক, ওই দাওয়াতটা আপনার ভিতরে আল্লাহ তাআলা আসর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ, নগদ ফায়দা। তো এই জন্য ভাই, আজকের এই জুমার দিন, পবিত্র জুমার দিন 1500 টাকা, হ্যাঁ, এরকম যাদের ওয়াদা ছিল, যারা নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, যে বেতন পাওয়ার পরে হুজুর 500 টাকা 1000 টাকায় জুমার দিন আমি দিয়ে দেবো মুহররমের চাঁদে। আল্লাহ আমার আব্বা আম্মার নামে, আব্বা আম্মার আত্মার মাগফিরাতের নামে, তাদের কবরে যেন শান্তি হয়, তারা যেন আহসান পায়, তারা যেন সুখ পায়, তাদের মাগফিরাতের জন্য আমি আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিয়েছি। আল্লাহ কবুল করে নিন। এবং একজন মায়ের সন্তান, বাবার সন্তান আছে না? কেউ দিছে? 1500 কি একজন? 3 জন বলি মারহাবা। আরো আওয়াজ দিয়ে বলি না মারহাবা। 3 জন ভাই, 3 জন মায়ের সন্তান 500 টাকা করে দিয়েছে। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ জানে মানে বরকত দান করুন, বলেন আমিন। আরেকজন ভাই, আমার মনে হয় গার্মেন্টসে চাকরি করে, শ্রমিক ভাই, 500 টাকা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করলেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরে বলেন না আওয়াজ দিয়ে আমিন। আল্লাহ তাআলা এই ভাইকে জানে মানে বরকত দান করুন, সুস্থ রাখুন, এবং তার আব্বা আম্মাকে চিরতরে যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। একজন ভাই, জি, মিরাজ ভাই হলো ওনার ছেলে হলো আলহামদুলিল্লাহ। মিরাজুল ভাই আমাদের মসজিদের সদস্য, বেতনভুক্ত ভাই মিরাজুল ভাই, তার ছেলে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে গোল্ডেন এ+ পেয়েছে। আপনারা জানেন গতকালকে এই এসএসসি পরীক্ষার এবং দাখিল পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এবং বাচ্চাদের যে উচ্ছ্বাস, অনেক বাচ্চাকে দেখলাম যে আনন্দ মানে কান্না চলে আসছে। আলহামদুলিল্লাহ, পাশের হার মোটামুটি এবার অনেকটাই ভালো। তো মিরাজ ভাইয়ের ছেলে গোল্ডেন এ+ পেয়েছে, শুকরিয়া স্বরূপ 500 টাকা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করেছেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরে আমি তো দেখছি ছোটোবেলায় আরও অনেক আগে, এই যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে জুমায় মিষ্টির একটা হিরিক করে গেছে মসজিদে, আছে না কি? এরকম ছিল না যে মিষ্টির প্যাকেট ছিল শুধু? আলহামদুলিল্লাহ, এখন তো সে মিষ্টি দেখা যায় না।